বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে। রাতের বেলা ঘুমায় গেলাম, দরজা বন্ধ, বাতি বন্ধ হয়ে গেল। সকালবেলা মা ডাকতে আসলো, বাবা ওঠ আর ঘুমাইস না, সকাল হয়ে গেল। মায়ের দরজা ধাক্কা দেয়, অন্যদিন এক ডাকে দরজা খুলে, আজকে 13টা ডাক দিল, দরজা খুলে না। মায়ের মনে দাগ কেটে গেল, কি ব্যাপার? মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে, খুলে গেল। এরে বাবা তুই এত ঘুমাও, শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়ে দেখে পুরো বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে, লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। মায়ের আর বুঝার বাকি নাই, চিৎকার দিয়ে কয় তোরা কোথায় আছো? আমার বাবা জমিনে দাঁড়ায়। এবার সবাই দৌড়ে এসে দেখে নাই, গতকালকে মাঠে ছিল। এখন সবাই কান্না করে, কেউ দৌড়ায়, তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও, জানাজা না পড়ায় যেন কোথাও না যায়। কেউ দৌড়াচ্ছে বাঁশ বাগানে, তাড়াতাড়ি বাঁশ কাটার ব্যবস্থা কর। কেউ দৌড়াচ্ছে বাঁশ বাগানে, কবরটা খনন কর। কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর। জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও। তুমি আমি আর কথা বলতে পারি না, তাকায় দেখতেছি। ওরে আল্লাহর বান্দা, আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে, আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে, খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে। আমার মা যখন আমাকে নিয়ে যায়, মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা, বাবারে নিয়ে যাচ্ছে। জানাজা পড়ায় চিরবিদায়। বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, খানা খাইতে গেল কাঁদে। মা খানা খায় না সন্তানের চিন্তায়। এত বড় আনন্দের ঈদ, মায়ের মনে কোনো আনন্দ নাই। আমার সন্তান নাই, আমার জীবনের আনন্দ নিমেষেই মিটে গেল। এরে সন্তান, কিসের দুনিয়ার পাগল? যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো, সব ছাত্ররা দোয়া করবে, শিক্ষকেরা দোয়া করবে। আমার এই ছাত্র ভাইটা, আমরা যত গুনার আড্ডা দিতাম, কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে। আমরা যত আড্ডা দিতাম, ও দূরে থাকতো, আসতে চাইতো না, বড় ভদ্র, কোনো আড্ডা দিত না, কোনো মেয়ের সাথে কথা বলতো না। শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল, আমাদের কখনো বেয়াদবিমূলক আমাদের সাথে আচরণ করেনি। সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে। আর যদি তোর জীবন তেমন হয়, এলাকার সবাই বলবে মরে গেছে, ভালো হয়েছে, কারণ আলেমরে গালি দিত, ইমামরে গালি দিত, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত। ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল, ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল। এরে যুবক, ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন 3টা রেডি করিয়া তারপরে যা। রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা। ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা। কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর, কোন রবের তুই গোলাম নির্ণয় করে কবরে যা। তোর নবীকে তাকেও চিনিয়া ল। মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা, গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না, গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি। আল্লাহ তাআলা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাইরে দাঁড় করায় দেখায় বলবে, দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো, এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে, তুই নামাজ পড়ো নাই, দাড়ি রাখো নাই, এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই, নামাজ ছাড়ে নাই। নাই নাই, তুই কেন পারো না? এর যুবক, ও ব্যবসায়ী ভাই, তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না। নামাজের সময় দোকানের ঝাপটা ফালায়, শাটার ফালায় মসজিদে গিয়ে হাজির। এ ব্যবসায়ী ভাই, তুই কেন পারো না? জবাব দিতে হবে, আল্লাহর দরবারে পালাবার জায়গা নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজের সময় নামাজ পড়ে,
তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার কোন রাস্তা খুঁজে পাবা না রে তুমি। অতএব তওবা করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায় দেখ, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহর কোরআনের আওয়াজ, নেক আমলওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনের এই ঘোষণা। অতএব বান্দা, পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই, সহ্য করতে পারি না, আর গুনাহগারের জন্য নবী বলেন কবরের 2 পার্শ্বের মাটি জোরে চাপ দিবে, চাপের কারণে পাথরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবি কিনা ভেবে দেখ। 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই, তুমি আমি বড় দুর্বল। একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে, চোখে পানি নাই, আর একজন আলেম বয়ান করে ময়দানের 200 হাত পেছনে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করে দেখ, পুলিশে পিটায় কাঁদে না, এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে, চিল্লায় চিল্লায় কাঁদে। একটু চিন্তা করে দেখ, এই ময়দানটার দাম কত, কোরআনের বরকত কত। ভালো করে একটু চিন্তা কর। হয়তো মনে মনে ভাবতেছো, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। মনে মনে ভাবতেছো, ও মোল্লা, তোমাদের থেকে আমরা খারাপ না, আমাদের ডিগ্রি আছে, টাকা পয়সার অভাব নাই, আমরা তো তঙ্গ থেকে দরুদ শরীফ কম পড়ি না, নবীর ইশকের চিৎকার কম দেই না। এরে বাবা, যত কিছুই করো না কেন, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। আব্বা আম্মা ভালো কিনা, সন্তানে পরিচয়। পীর সাহেব ভালো কিনা, মুরিদের আমল পরিচয়। মুরিদ যদি গাঞ্জা টানে, পূজার দরকার নাই, বয়ানের দরকার নাই, যে পীর গাঞ্জা খোর। এবার বুঝেন? এরে নবীর উম্মতের দল, আমার নবীর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী। আসতে কয় কেন? আমার নবীর থেকে বড় পীর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। আমার নবীর থেকে সম্মানিত পীর মাইজবান্ডা। আমার নবীর থেকে সম্মানের দরবার হলো আটরশি। আমার নবীর থেকে বড় সম্মানিত পীর চন্দ্রপাড়া, চরমনাই, উজানি। সবাই একমত? আমার নবীর থেকে বড় আর কেউ নাই। বলে কেমন বড়? বলে আমার নবী এত বড়, তার উদাহরণ নবী নিজেই কোনো উদাহরণ দেওয়াও যাবে না, যে অমুকের মতো বলা যাবে না, বলা যাবে না। আমার নবী কেমন বড়? বলে তার উদাহরণ তিনি নিজেই। সেই নবীজি পেটে পাথর বেঁধে, খানা নাই, ঘুম নাই, বারবার পাথর মারে, বারবার পাথর মারে, আবার সেখানে যায়, আর গিয়া কালেমার দাওয়াত দেয়। মানুষের পিঠে হাত বুলায় বুলায় গালি দেয়, নবী হাসি দিয়ে কথা কয়। ভাইজান, মনে কষ্ট নেবেন না, নবীর আদর্শের কথা বলতেছি। নবী কত কষ্ট করে 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 নিজের ঘরের দরজা থেকে বের হয়, কত দূর গিয়ে পায়ে হেঁটে 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 গিয়ে কালেমার খেদমত করেছে। ও জগতের পীর সাহেবের মুরিদান ভক্তরা, আমিও পীরের মুরিদ, আমিও পীরের ভক্ত। বলো, তুমি 30 বছর পীরের দরবারে যাও, তোমার পীর তোমার ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইতে পারলো না। তোমার পীর সাহেব ইলিয়াটগঞ্জ বাজারে আইসা কোরআন হাতে নিয়ে বয়ান দিতে পারলো না।
একটু বলো, তোমার পীর আমার নবীর থেকে তো কোনোদিন বড় হতে পারে না। তোমার পীর আমার নবী যেখানে যায় সবার থেকে দামি। ইমামতির মুসাল্লায় নবী আমার সর্বশ্রেষ্ঠ, দাওয়াতের ক্ষেত্রে নবী সর্বশ্রেষ্ঠ, আবার কাজের বেলায় নবী সর্বশ্রেষ্ঠ। ওই যে খন্দকের যুদ্ধে নবী নিজের হাতে গর্ত খনন করা শুরু করলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরাও করব বলে আপনারাও করেন, রাসূল নিজেও কাজ করা শুরু করলেন। আরে নবীর উম্মতের দল, তুমি এমন পীরের মুরিদ হইলা যেই পীর 30 বছর হয়ে গেল একবারও তোমার সামনে এসে বলল না কাতার সোজা করেন, আজকে ইমামতি আমি করায় দিব। ওরে বাবা, কারণটা কি জানি না, তবে এতটুকু বলবো, যেই পীর ইমামতি করার যোগ্যতা রাখে না, না রাখার কারণ সে কোরআন শরীফ পড়তে জানে না। কোরআন না পড়তে না জানার কারণে, পড়তে না জানার কারণে ইমামতি করতে পারে না। আল্লাহর কসম করে বলি, হিংসার নজরে না, নবীজির মহব্বতে বলছি। আর আমার নবীর থেকে তো দামি কেউ নাই। যেই পীর ইমামতির যোগ্যতা রাখে না, সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। দাদা 14 গোষ্ঠী যাহা কিছু হোক, আমার আসল নবী, আমার আসল নবী। আমার বাবারে আমি মানি যদি আমার বাবায় নবীর সুন্নাত মানে। আমার পীরকে আমি সম্মান করি যদি আমার নবীকে সম্মান করে। আমার নবী আসল, আমার নবীর সাথে যার মিল সে আমার বন্ধু, নবীর সাথে যার মিল নাই সে আমার বন্ধু হতে পারে না। আসল কি বাবা না নবী? আমার আসল বাবা পীর না নবী? অতএব নবীকে দেখো, নবীর দিকে তাকাইয়া তুমি এরপরে সম্মানের লাইনে ভাগ ভাগ করে সবাইকে সম্মান করো। পীরকে সম্মান করবা, বাধা দেওয়া হয় নাই। পীরের মোহাব্বত নিয়ে চলো, বাধা নাই। তবে এগুলো মাপকাঠি দিতে হবে নবীর সাথে। আমার নবীর তরিকা মতে নখগুলো পীরের আছে কিনা তাকাও। পীরে যখন পানি পান করে দেখো নবীর তরিকা মতে পানি পান করে কিনা। আমার নবী জীবনে স্বর্ণ ব্যবহার করেন নাই, এবং উম্মতেরও বলেছে পুরুষের দলেরা স্বর্ণ ব্যবহার করবি না, হারাম। এখন যদি দেখো তোমার পীরের আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো, তোমার পীরের গলায় স্বর্ণের চেইন লাগানো, বোঝা গেল সে নবীর তরিকা মানে না। যে নবীর তরিকা মানে না সে নবীর আশিক হবে পরের কথা, মুসলমান কিনা তদন্ত করা দরকার। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা হামসুরাতু হামসিরাতে মুস্তফা বর্তমামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আইবসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হামকুম কবুল। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর মোহাব্বত নিয়ে বলবি, কোনো চাপাবাজি নাই। আজকে রাতে ঘুমের থেকে ওঠার গ্যারান্টি আছে? বাড়ির থেকে আগে আসছো, বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? এখানে বসেছো, দাঁড়ানোর গ্যারান্টি? দাঁড়াইতে গিয়ে হঠাৎ ঘুরিয়ে পড়ে যাবি, আল্লাহ জানটা নিয়ে যেতে পারেনি। সে আল্লাহর মোহাব্বত নিয়ে বল, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কিয়ামতের বয়ান আছে না নাই? ফেরেশতার বয়ান আছে না নাই? নবীদের বয়ান আছে না নাই? বেঈমানের বয়ান আছে না নাই? আল্লাহর নবীর সম্মানের বয়ান আছে না নাই? এরে যুবক, আল্লাহর কোরআন যদি তোর দিল বলে সত্য, কোরআনের মধ্যে জান্নাত ও জাহান্নামের বয়ান করছেন, তাও কিন্তু সত্য। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও কিন্তু বলা আছে, তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম
ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রাস্তা হবে মুমিনের দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতে কে যাবে তোমার পণ্ডিতির দরকার নাই, আল্লাহ স্পষ্ট বলে দিলেন জান্নাতের পথে যাবে কারা, জাহান্নামে যাবে কারা। ইন্নাল আবরারা লাফি নাঈম, জান্নাতের পথে যাবে নেক আমলওয়ালা, আর জাহান্নামের পথে যাবে যারা গুনাহগার তারা। এবার তুমি চিন্তা করো, কোন হুজুরের ফতোয়া নেওয়া লাগবে না, বালিশে মাথা লাগাইয়া বাতিটা নিভায় ঘুমানোর আগে চিন্তা কর কয়টা গুনাহ করছো, কয়টা নেক করছো। কলম লাগবে না, কাগজ লাগবে না, কোরআন নিয়ে হিসাব করা লাগবে না, কোন মুফতি সাহেবের ফতোয়ারও দরকার নাই। আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, ইস্তাফতা নাফসাক, তোর নফসের দিকে নজর করে ফতোয়া চা। ওই যে পাশের মধ্যে লেখা আছে, মহাবিশ্বের মধ্যে সব থেকে বড় আদালত হলো মানুষের বিবেক। তোর বিবেকের জিজ্ঞাসা কর, তুই যে গুনার কাজ করছো, নেকের কাজ কয়টা করছো। তোর অন্তরের বিবেক দিয়া তোরে বারবার সিগন্যাল দিয়া বলবে, আজকে তুই এতটা গুনাহ করছো, এতটা নেক করছো। কোনটা গুনাহ কোনটা নেক এটা বুঝার জন্য কোনো ফতোয়ার দরকার নাই, বিবেক যথেষ্ট কোনটা গুনাহ কোনটা নেক বুঝায় দেওয়ার জন্য। গালি দেওয়া সওয়াব না গুনাহ? কারো হক নষ্ট করা সওয়াব না গুনাহ? গান বাজনা দেখা শোনা সওয়াব না গুনাহ? মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? মা বাবার সাথে বেদবি করা সওয়াব না গুনাহ? আলেম ওলামাদেরকে গালাগালি করা সওয়াব না গুনাহ? কারো দোষ পেছনে বলা সওয়াব না গুনাহ? এবার নিজে নিজে হিসাব কর, গুনাহ করছো নাকি নেক করেছো। যদি অন্তরের সাক্ষী এমন এসে যায় গুনাহ গুনাহ গুনাহ, আমার দাড়ি নাই গুনাহ, গালি দেই গুনাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার নখগুলো নবীর তরিকায় নাই গুনাহ, জবান দিয়া মিথ্যা বলি গুনাহ, জবান দিয়া গীবত করি গুনাহ, জবান দিয়া গান বাজনা বলি গুনাহ, জবান দিয়া যা করলাম গুনাহ, চোখ দিয়া বেগানার দিয়ে তাকাইলাম গুনাহ, চোখ দিয়া সিনেমায় তাকাইলাম গুনাহ, চোখ দিয়া মোবাইলে গান বাজনা দেখলাম গুনাহ, কান দিয়া গান শুনলাম গুনাহ, কান দিয়া গান শুনলাম, বাজে গালাগালির আওয়াজটা শুনলাম গুনাহ, নামাজ পড়ি নাই গুনাহ, পর্দা করি নাই গুনাহ, একজনকে অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছি গুনাহ, মোবাইল চুরি করেছি সওয়াব গুনাহ। সওয়াব না গুনাহ? তো অজয় চুরি করো না। এই মানুষ রূপী কুত্তা, এই কুত্তা, তুই কুত্তা ঠিক, যদি রসুলের উম্মত না হইতি বাস্তবে তুই কুত্তা হয়ে যাইতি। শুধু শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে চেহারাটা পাল্টায় নাই, নাহলে আখিরি নবীর উম্মত না হইলে ঠিকই তুই মানুষের সুরাতটা পাল্টায় কুত্তার সুরাতে হয়ে যাইতি। তোর কি ভয় লাগে না ঘুমের ঘরে তোর হাত বাঁকা হয়ে যেতে পারে? তোর কি ভয় লাগে না ঘুমের ঘরে তোর পা বাঁকা হয়ে যেতে পারে? এরে মানুষ রূপী পশু, মোবাইল চুরি করা সওয়াব না গুনাহ? এবার ফাইনাল রেজাল্ট কোরআন থেকে নাও, গুনাহগারের জন্য জান্নাত কি জাহান্নাম। এবার জাহান্নাম কেমন তাও আল্লাহ কোরআনে বলছে, হুজুরের বলা দরকার নাই। বাংলা যারা পড়া শিখছো, কোরআন শরীফ কোরআন বাংলাটা ডাউনলোড কর মোবাইলে, এরপরে কোরআনের মোবাইলের কোরআনটা মাঝে মাঝে বালিশে লাগায় খুলে খুলে একটু দুই এক পৃষ্ঠা পড়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরে বান্দা আয়াতগুলোর তরজমা পড়িয়া দেখ,
আল্লাহর বানানো জাহান্নামটা কত বড় ভয়ঙ্কর। এবার আবার জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান হাদিসেও আছে। বুখারীর মধ্যে খুঁজিয়া দেখ, মুসলিম শরীফের মধ্যে খুঁজিয়া দেখ, তিরমিজি শরীফের মধ্যে খুঁজিয়া দেখ, বাংলা হাদিসের কিতাব মিশকাত শরীফের মধ্যে খুঁজিয়া দেখ, জান্নাত আর জাহান্নামের বয়ান কত ভয়ঙ্কর। قال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। এগুলোর তরজমা পড়ে দেখ। এরে বান্দা এবার বাস্তবে নজর কর। আল্লাহর নবীর কথা সত্য, কোরআন সত্য। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। চতুর্থ আসমানে কত আসমান? চতুর্থ আসমানে সূর্য লাগানো আছে, উপরে 3 আসমান, নিচেও 3টা আসমান, মাঝখানে চতুর্থ আসমানে সূর্য লাগানো। জমিন থেকে 9,30,00,000 মাইল, পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার একটা মুখ জমিনের মধ্যে দেওয়া আছে। ওই জমিনের দিকে তাপ আসতে গিয়া ফেরেশতারা ঠান্ডা পানি দিয়া ঠান্ডা করে তাপমাত্রা, এরপরে তাপটা ডাইরেক্ট আসে না। ওই সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই গ্যাসের আবরণের মধ্যে কোটি কোটি ছিদ্র আছে। সূর্যের তাপটাকে ছিদ্রটা ওই গ্যাসের আবরণ কন্ট্রোল করে, এরপরে জমিনে দেয়। হাসরের ময়দানে রাসূল বলেন ওই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আর আল্লাহ বলবে তোর 12টা মুখ জমিনের দিকে ফিরে গিয়া যত তাপ আছে সব তাপটা ছাড়িয়ে দে। তাপ যখন ছাড়বে মাটির জমিনটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন এরে বান্দা আজকে দেখ আমার সূর্যের তাপ কেমন। সেদিনের কল্পনার কথা এখন একটু ভেবে দেখ। রাতের বেলা সূর্য নাই, দিনের বেলা সূর্য, আবার বৃষ্টি হলো, অজস্র বৃষ্টি হলো। এখন তো সূর্য নাই, সদা সর্বদা পানি, বৃষ্টির পানি কাদা, এরপরে তো গরম, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। এই সূর্যটা যদি মাথার উপরে এসে সব তাপ ছাড়িয়ে দেয়, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। গুনাহগারের পেটের নাড়িভুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হবে। কান্না করে করে চোখের পানি শেষ, রক্ত বের হয়ে যাবে। এই কথাগুলো যদি তোর অন্তর বলে কোরআন থেকে সত্য কথা, এ কথা আমার বাবার না, দাদার না, এ কথা আমার আল্লাহর কোরআনের, এ কথা আমার নবীর হাদিসের। ওরে মুসলমান আশিক, যদি তোর অন্তর বলে নবীর কথা সত্য, কোরআন সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে যাইও না। একটা সেকেন্ডের গরম আযাব সহ্য করতে পারবি না। আল্লাহর কাছে তওবা কর। ও আল্লাহ, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে মালিক। কোরআন নামের ঔষধটারে বুকে লাগাও, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখো, কোরআনটা পড়ো। আল্লাহর কোরআন যত পড়বা, তেলাওয়াত করবা, শুনবা, তত তোমার রোগ ভালো হয়ে যাবে। এমন কি কোরআন শরীফ পড়তেও যদি না পারো রে বান্দা, আল্লাহর কোরআনটা খুলিয়া তাকায় তাকায় দেখবি, তাতেও তোর অ্যাকশন হবে, সওয়াব হবে। কোন ধোঁকাবাজ করে স্লোগান শিখাই দিল, অর্থ না জানিয়া কোরআন পড়লে লাভ নাই। কোন ধোঁকাবাজে তোরে ধোকায় ফালাইলো জানি না। তোর পায়ে হাত রেখে বলে রে যুবক, আল্লাহর কসম, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তোর কবরের জবাব তুই দিবি, আমার কবরের জবাব আমি দিব। তবে প্রশ্ন কিন্তু সমান। তুই গরিব হিসাবে প্রশ্ন কম হবে না, আমি হুজুর হিসাবে প্রশ্ন কম হবে না। তুই গরিব, এজন্য তোর কাফন একটা কম হবে না, আমি ধনী, আমার কাফন একটা বেশি হবে না। দুনিয়াতে আসছি ল্যাংটা, যাব একই কায়দায়। বড় লোক যেমন আসছে, ছোট লোক তেমন আসলাম। ধনী লোকটা যেমন আসলো, গরিব রিক্সাওয়ালাও তেমন আসলো। যাওয়ার বেলায় তোমার 3 কাপড়, আমার 3 কাপড়। যাওয়ার বেলায় কবরটার সাইজ তোমারটা যেমন হবে, আমারটা 2 হাত বড় হবে না। না না, তোমার কবরের সাইজ যেমন হবে, আমার কবরের সাইজ তেমন হবে। তোমার কবরে যেমন কাফন পেঁচায় দিবে, আমার কবরে কাফনটা পেঁচায় দিবে। কবরে যাওয়ার পর তোমার কবরে যেমন 2 ফেরেশতা আসবে, আমার কবরেও 2 জন ফেরেশতা আসবে। আমার কবরে এসে যেমন 3টা প্রশ্ন করবে, ঠিক তোমার কবরও সে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার বলবে, তুই কোন বাবার মুরিদ বল। হ্যাঁ,
আল্লাহর ফেরেশতারা বলবে প্রশ্ন তিনটা, রাজা বাদশা ধনী গরিব কালো সাদা আর নারী পুরুষ বুঝি না, পীর মুরিদ বুঝি না, রাজা প্রজা বুঝি না। তিন প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ধর্মের পরিচয় আর নবীর পরিচয় দাও। মান রব্বুকা আমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবীর পরিচয় দাও, রবের পরিচয় দে, তোর রবকে, কার কথায় তোর জীবনটা চালাইলি। রব বলতে গিয়া তুই বলছো রব আমার সব, বল সেই রবকে যারা রবের লাইন অনুযায়ী দাড়ি রাখছে, টুপি পরছে, ইসলামী জিন্দেগি চালাইছে, তারা বলা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। আর যেই বান্দা রব আল্লাহকে চিনে না, আল্লাহর কথা মতো চলে না, বরং বিরোধিতা করে, আল্লাহর কথা মতো না চললে কি হবে? হুজুরেরা পর্দার কথা বলে কোরআন দিয়া, পর্দা না করলে কে করাবে? হুজুরেরা বলে কোরআন হাতে নিয়ে গান শুনিস না, আমি শুনবো, কে আমাকে বাধা দিবে? হুজুর বলে ঢোল বাজাস না কোরআন নিয়া, আমি ঢোল বাজাবো, কে ফিরাবে? হুজুর বলে সুদ খাইও না, আমি সুদ খাবো, দেখি কোন হুজুরে ফিরায়। না না, হুজুরের ফিরানের দায়িত্ব না, হুজুরের সতর্ক করে দেওয়ার দায়িত্ব। ফিরানের জন্য ফেরেশতা বেত নিয়ে দাঁড়ায় আছে। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝে নাও, সাবধান, কোরআন নামের ঔষধ অন্তরে ঢুকাও। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআন হলো সুদূরের মধ্যে যা আছে তার জন্য ঔষধ। সুদূর মানে সিনা, বক্ষ, মাহফিস সুদূর, সুদূরের মধ্যে যা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন কি আছে? বলে হুয়াল কলব। সুদূরের মধ্যে কলব আছে। সিনার মধ্যে কি আছে? সিনা কয় কারে? কপাল। এটারে কোনটা? কথা হয় না, হাত দিয়ে দেখেন। কোরআন হলো এই সিনার মধ্যে যা আছে তার ঔষধ। কি আছে? কলব। এই শিক্ষিত অন্ধ, শিক্ষিত অন্ধ, সজাগ না, এরা অন্ধ। কলব কি কপালে? হ্যাঁ, কলব কপালে না, কলব বলে কপালে গেছি। চিন্তা করেন, এই বলতে পারলেই আন্তর্জাতিক বক্তা হওয়া যায়। বিতর্কিত কথা বললে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করেন। কলব কই? এই যুবক, কলব কই? সিনা কই? কপালে? তো যে যদি কেউ বলে কলব কপালে, কিছু জিজ্ঞাসা করতে পারো না? না, ওই যে এত বুঝাইয়া পায়ে ধরে মাপ চাইয়া কথা কইয়ার পর আমি খারাপ, আর যে কলব কপালে লয়ে গেছে এর ব্যাপারে কোনো আওয়াজ নেই। হ্যাঁ, বার্সা দেও সব আমারই দাও, যে দিয়া যদি তোরা ভালো থাকতে পারো আলহামদুলিল্লাহ, আমার কোনো টেনশন নেই। বুঝো না? আল্লাহ হেদায়েত দান করুন। কোন জায়গায় এক বয়ানে বলছি দরুদ শরীফের বিষয় নিয়ে, যে দরুদ শরীফ পড়বা দিল নরম হবে, চোখে পানি আসবে। একবার পড়লে 3 পুরস্কার, 10 গুণা মাফ, 10টা সওয়াব, 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। বাকি দরুদের নামে এই যে বঙ্গোপসাগরের ঢেউ ঢেউ দিয়ে পড়ে, কোন এক বয়ানে বলেছিলাম কয়েক মাস আগে, আল্লাহু ইউম্মা, তো এইভাবে পড়ে বলছিলাম যে এই দরুদ এই স্টাইলে পড়ার পদ্ধতি কোন হাদিসে আছে দেখা, পারলে আমি জুতা টানবো। কোন হাদিসে যদি দেখাইতে পারো আমি জুতা টানবো। কি বুঝলেন? মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এইভাবে দরুদ নাই বলছি। ওই যে ঢেউ লাগাইয়া মন মতো করো, এই পদ্ধতি কোন হাদিসে আছে দেখা, জুতা টানবো।
এখন ওই বদমাশগুলো মুনাফিক সাধারণ পাবলিকের ধোঁকা দেয়। দেখেন তো হাফিজুর রহমান দুরুদের বিরুদ্ধে কথা বলছে, দেখেন ও বলছে হাদিসে দেখাইলে জুতা টানবে, এখন হাদিস খুইলা দেখায়, দেখেন দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দেখাই দিছে। পাবলিক কিরে হাদিসে আছে, আমি কি ওইভাবে বলছি? হাদিসে আছে কি আল্লাহু ইউমা, বঙ্গবেদ্যেও আছে, ওখানে তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পাবলিকও বুঝে না, বুঝার চেষ্টাও করে না। বাস দিছে, ধন্যবাদ জানাইছি, কারণ দেখতে নারী চলন বাঁকা, লজ্জা নাই, তার ইমান নাই, কথা বুঝেন নাই? ওরে যদি মধু খাওয়াই মনে করবে বিষ, কারণ দেখতে নারী কি আর যারে একেবারে অন্ধভক্ত হইছে ও পায়খানা দিলেও মনে করবে কোন জগতের ইন্টারন্যাশনাল দদি। হাসেন হাসেন, আপনি কত বড় বেয়াদব জানেন? আপনি কত বড় অসভ্য জানেন? ওই অসভ্য, ওই বেয়াদব দুনিয়ার উল্টা পাল্টা পথে যারা চলে তাদের ব্যাপারে কিছু লেখে না। ও লেখার সুযোগ পায় হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় চরমনাইয়ের বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় তাবলিগের বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় দেওবন্দি কওমিওয়ালার বিরুদ্ধে, ও লেখার সুযোগ পায় হাফিজুর রহমানের বিরুদ্ধে। যারা উল্টা কথা বলে সমাজকে ঘোলাটে করে, এদের ব্যাপারে কথা বলার সাহস পায় না। পরাজিত সৈনিক। আল্লাহ হেদায়াত দান করুন। কপাল ফুরে যাচ্ছে, টের বাসনা, টের বাসনা। আল্লাহ হেদায়াত দান করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, প্রায় মোনাজাতের কাছাকাছি, একেবারে সরল মনে নিরপেক্ষতার মানদণ্ডে বলুন তো আমি কোন পীর সাহেবরে গালি দিছি? দিছি কোন পীরের গালি দিছি? কোন একজন আলেমের নাম লয়ে গালাগালি করেছি? আমার বয়ান হয় নাই? কাউকে কাফের বলেছি? আমি পাঁচকল্লি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দিয়েছি? আমি কওমিতে পড়ার কারণে আলিয়া স্কুল কলেজের বিরুদ্ধে বলেছি? আমার বয়ান হয় নাই? এরপরও বিরুদ্ধে লিখবি আমার, লেখ, গুনাহ করা লাগবে তো, কপাল পোড়া লাগবে তো, জাহান্নামের পথে আগানো লাগবে তো। আল্লাহ হেদায়াত দান করুন। কপাল এত খারাপ, হেদায়াত পাওয়া কঠিন। কারণ বুখারীর হাদিস তো আর মিথ্যা হবে না। যেমন আল্লাহওয়ালার বিরুদ্ধে যদি কেউ কলম ধরে, জবান খুলে, বুখারীর হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবী বলেন, তাকে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর তুমি মনে করো পীর মুরিদি যারা করে সব মুশরিক, আল্লাহওয়ালা বলতে কিছু নাই। কিসের পীরগিরি, কিসের আল্লাহওয়ালা, কিসের ওলি? আল্লাহ হেদায়েত দান করুন। অথচ আউযুবিল্লাহ পারে না, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে পারে না। এই ইমামের ভুল ধরে আছে না? কওমি মাদ্রাসায় পড়লে হবে কি? সমস্যা কি? চাকরি তো পাবে না, না পাইলে কি হবে? না খায় মরছে কেউ, তো তোর টেনশন করার দরকার কি? তোর দ্বারা কইছে যে কিছু টাকা দে, বলছে? এরপরে কি ইমামতি করে? কওমি মাদ্রাসায় পরে কি করে? ইমামতি করে। আর কি করে? মুয়াজ্জিনি করে। এটা একেবারে খারাপ একটা কাম করে। হ্যাঁ, খারাপ কাম করে না?
তো কওমিওয়ালারা যদি আলেম হইয়া একজন আলেম যদি ইমামতি না করে, আজান না দেয়, তো গরুতে দিবে? গরুতে ইমামতি করবে আর ছাগলে মুয়াজ্জিনি করবে? বদমাশ, কপাল পরা শয়তান, ইহুদির দালাল। কোরআন হাদিস পড়ে আলেম হয়ে ইমামতি করবে না তো কে করবে? হাদিস পড়ো, বুখারীর জিকির করো। বুখারী খুলে দেখো নাই মুয়াজ্জিনের ফজিলত কেমন, ইমামের ফজিলত কেমন? হাদিস পড়ো নাই? নিমক হারাম কোথাকার। এত হিংসুক মানুষ হতে পারে? হাটহাজারীর হুজুরের গালি দিচ্ছে বক্তা সাহেব, কওমিওয়ালাদের অজস্র গালি। পাশে বয়ে একজন টপ লেভেলের মাওলানা খিল খিল করে হাসে, খুশি। হাটহাজারীর হুজুরের গালি দিতেছে কওমিওয়ালাদের। আর কি খুশি, অট্ট হাসি, যেই হাসি হাদিসে নিষেধ, কাহ কাহ করে হাসে। আর সেই অট্ট হাসি খুশি মন ওলার হাতের মধ্যে হ্যান্ডকাপ। আল্লাহ ধরে না, যদি ধরে আর ছাড়ার কোন রাস্তা। আহা, আল্লাহ আমাদের হেফাজত করুন। এই এতক্ষণ বয়ানের দ্বারা আল্লাহর মহব্বতে বলেন তো আমি আলিয়ার বিরুদ্ধে বলছি? আমাদের লাইনেও তো আলিয়া মাদ্রাসা আছে। আমি যে মাদ্রাসায় পড়ছি, আমিও তো আলিয়ায় পড়ছি এক সময়। পুরা লেখাপড়া কওমিরই লাইনে, মাঝখানে আলিয়া তো আমি পড়েছি। কারণ যেখানে পড়েছি ওখানে কওমি মাদ্রাসা আছে, আলিয়াও আছে। চরমনাই কওমি মাদ্রাসা আছে, আলিয়া আছে। কিন্তু এদের আমল আখলাক চলাফেরা দেখলে বোঝা যাবে না যে কে আলিয়া কে কওমি। তো হিংসা কেন? আর কেমনে বুঝাইতাম? আমি বুকে হাত বাঁধি না, নাভির নিচে হাত বাঁধি। কই বুকওয়ালার হাতওয়ালার তো গালি দিই নাই। তুমি নাবিওয়ালার একটু বাঁকা নজরে তাকাও কেন? মাস্তানি করো? কই আমরা আস্তে আমিন বলি, জোরে আমিনওয়ালাকে তো একদিনও গালি দেই নাই, দেখা হয়েছে সালাম দিয়েছে। তুমি আস্তে আমিনওয়ালাকে বাঁকা নজরে তাকাও কেন? বাহাদুরি দেখাও। কই আমরা 20 রাকাত তারাবি পড়েছি, 8 রাকাত ওয়ালাকে তো কোনোদিন গালি দেইনি। তুমি 20 রাকাত ওয়ালার দিকে বাঁকা নজরে তাকাও কেন? কপাল পুড়ে গেছে? ব্যাপারটা কি? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমিন। আহা যুবক, মানুষের জীবনে কিছু শখ থাকে। সিনেমায় যাবো, পার্কে যাব, গেছো না? এইবার ফের আয়, ফিরে আয়, তওবা কর। শখ তো মিটিয়েছো, সিনেমা হলে গিয়েছো, পার্কে গিয়েছো, বন্ধু আর বান্ধবীদের আড্ডা দিয়েছো। আজ তওবা কর। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই, আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না, মোবাইলও পাই না, কই আছে। মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করি সেই ছোটবেলার খেলা, কত আনন্দের সেই রাত,
কত সে আনন্দের দিন। এলাকার বন্ধু বান্ধব কত, একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকেরা আমরা খেলতাম। বাচ্চা 12 বছর 10 বছর হয়ে গেল, সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়া পাই না, খবরও জানি না কয়েছে, মোবাইল নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব আমার ছিল, একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না, ওই বন্ধু আমারে না দিয়া খাইতো না। কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম। আজকে সেই বন্ধুরাকে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না। আমার ব্যস্ততা আমি, বন্ধু তার ব্যস্ততায় সে ব্যস্ত। কোথায় গেল সে আমার আপন? আজকে আমার পাশে যারা আছে, আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি। কোথায় গেল আমার দাদা, কোথায় গেল দাদি, কোথায় নানা নানি চলে গেল, কোথায় আমার সে ছাত্র ভাই, কোথায় আমার খেলার জিন্দেগির বন্ধু, কোথায় চলে গেল? এক এক করে সবাই যাচ্ছে, খবর নাই। এমন একদিন জমিনে মাইকে মসজিদে মুয়াজ্জিন বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই। বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে। রাতের বেলা ঘুমায় গেলাম, দরজা বন্ধ, বাতি বন্ধ হয়ে গেল। সকালবেলা মা ডাকতে আসলো, বাবা ওঠ আর ঘুমাইস না, সকাল হয়ে গেল। মায়ের দরজায় ধাক্কা দেয়, অন্যদিন এক ডাকে দরজা খুলে, আজকে 13টা ডাক দিল দরজা খুলে না। মায়ের মনে দাগ কেটে গেল, কি ব্যাপার? মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে, খুলে গেল। এরে বাবা তুই এত ঘুমাও, শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়ে দেখে পুরো বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে। লাগায় দেখে পুরো বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। মায়ের আর বুঝার বাকি নাই, চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছো? আবার বাবা জমিনে নাই। এবার সবাই দৌড়ে এসে দেখে নাই, গতকালকে মাঠে ছিল। এখন সবাই কান্না করে, কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও, জানাজা না পড়ায় যেন কোথাও না যায়। কেউ দৌড়াচ্ছে বাঁশ বাগানে, তাড়াতাড়ি বাঁশ কাটার ব্যবস্থা কর। কেউ দৌড়াচ্ছে বাঁশ বাগানে, কবরটা খনন কর। কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর। জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও। তুমি আমি আর কথা বলতে পারি না, তাকায় দেখতেছি। ওরে আল্লাহর বান্দা, আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে, আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে, খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে। আমার মা তখন আমাকে নিয়ে যায়, মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা, বাবারে নিয়ে যাচ্ছে। জানাজা পড়ায় চিরবিদায়। বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। খানা খাইতে গেল কাঁদে, মা খানা খায় না সন্তানের চিন্তায়। এত বড় আনন্দের ঈদ, মায়ের মনে কোনো আনন্দ নাই। আমার সন্তান নাই, আমার জীবনের আনন্দ নিমিষেই মিটে গেল। এরে সন্তান কিসের দুনিয়ার পাগল? যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো, সব ছাত্ররা দোয়া করবে, শিক্ষকেরা দোয়া করবে। আমার এই ছাত্র ভাইটা, আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে। আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো, আসতে চাইতো না, বড় ভদ্র, কোনো আড্ডা দিত না, কোনো মেয়ের সাথে কথা বলতো না। শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল, আমাদের কখনো বেয়াদবিমূলক আমাদের সাথে আচরণ করেনি। সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে। আর যদি তোর জীবনটা এমন হয়, এলাকার সবাই বলবে মরে গেছে, ভালো হয়েছে, কারণ আলেমরে গালি দিত, ইমামরে গালি দিত, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত। ও মরে যাওয়াটা আমাদের এলাকার শান্তি হয়ে গেল, ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল। এরে যুবক, ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন 3টা রেডি করিয়া তারপরে যা।
রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা, ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কবরে যা। কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর, কোন রবের তুই গোলাম নির্ণয় করে কবরে যা। তোর নবীকে তাকেও চিনিয়া ল, মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা, গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না, গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি। আল্লাহ তাআলা কিন্তু করায় গন্ডায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাইরে দাঁড় করায় দেখায় বলবে, দেখ তুইও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছো, এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে, তুই নামাজ পড়ো নাই, দাড়ি রাখো নাই, এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া দাড়ি কাটে নাই, নামাজ ছাড়ে নাই। নাই নাই, তুই কেন পারো না রে যুবক? ও ব্যবসায়ী ভাই, তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না, নামাজের সময় দোকানের জাপটা ফালায়, শাটার ফালায় মসজিদে গিয়া হাজির। এ ব্যবসায়ী ভাই, তুই কেন পারো না? জবাব দিতে হবে, আল্লাহর দরবারে পালাবার জায়গা নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজের সময় নামাজ পড়ে, তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার কোন রাস্তা খুঁজে পাবা না রে তুমি। অতএব তওবা করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে বান্দা। চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায় দেখ, গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহর কোরআনের আওয়াজ, নেক আমলওয়ালার জন্য জান্নাত আল্লাহর কোরআনের এই ঘোষণা। অতএব বান্দা, পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই, সহ্য করতে পারি না, আর গুনাহগারের জন্য নবী বলেন কবরের 2 পার্শ্বের মাটি জোরে চাপ দিবে, চাপের কারণে পাথরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবি কিনা ভেবে দেখ। 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি নাই, তুমি আমি বড় দুর্বল। একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে, চোখে পানি নাই, আর একজন আলেম বয়ান করে ময়দানের 200 হাত পেছনে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করে দেখ, পুলিশে বিদায় কাঁদে না, এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে, চিল্লায় চিল্লায় কাঁদে। একটু চিন্তা করে দেখ, এই ময়দানটার দাম কত, কোরআনের বরকত। ওর অন্তরে যখন জাহান্নামের ছবিটা এসে গেল, আযাবের ভয় অন্তরে ঢুকে গেল, তখন নিজের গুনার সাথে আর আযাবের সাথে মিলাইতে গেল, মিলাইয়া দেখে আমার মতো পাপী বান্দা জগতে আর কেউ নাই। যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল, এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত। জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মুসা, আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মুসা তাড়াতাড়ি যাও, অমন জঙ্গলের কিনারায় এক যুবক আমার ওলি, তাকে তুমি নিজে জানাজা পড়াও, নিজ হাতে দাফন করে কবরে রাখো। মুসা নবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইল, আল্লাহ ওহী নাজিল করলেন সেই যুবকের ব্যাপারে, ইনি নাকি আল্লাহর ওলি, এর জানাজা আমি পড়াবো, এর কবরে দাফন করব। আল্লাহর অর্ডার, মুসা নবী তার জানাজা পড়ালেন, দাফন করলেন। আল্লাহর কাছে পরে জানতে চাইলেন, আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম, রশি দিয়া বাঁধলাম, এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বললা এই যুবক নাকি ওলিয়ে কামেল, কারণটা কি? আল্লাহ কয়, ও মুসা তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গফফার? তুমি কি জানো না আমার নাম রহমান? তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম? তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার? এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফালায়া গেল, ওই যুবক অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ, আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন, আল্লাহ
আমার মা নাই, বাবাও নাই, আমার মা দরজা বন্ধ করে আমারে তাড়ায় দিল, আমার বাবায় তাড়ায় দিল। দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয়, সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয়, মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আজ আমার কপাল তো খারাপ, এলাকাবাসীও তাড়ায় দিল, মা বাবাও তাড়ায় দিল, আশ্রয়ের কোনো দরজা নাই। তবে আল্লাহ, আমি ওলামায়ে কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে, ও আল্লাহ, তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে, তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ। আমার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই রে আল্লাহ। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক হয়ে গেছে, আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক, আমার গুনাহ করার কারণে আমার অন্তরটা নাপাক, গুনাহের কারণে আমার পা দুটো নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আমার মায়ে জানলে লাথি মেরে তাড়ায় দিত। ও আল্লাহ, তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, ও আল্লাহ বাতাস বন্ধ করো নাই। গুণের ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে, স্বার্থের টানে। ও আল্লাহ, আমি এত বড় বড় গুনাহ করছি, তুমি আমারে গুণের ঘরেও মারিয়া ফালাও নাই। তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো, আজকে ক্ষমা চাইতেছি। ও আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, তওবা করলাম, আর জীবনে গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি রহমান নামের বরকতে মাফ করে দাও। কত বড় 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 বেঈমানকেও তো তুমি মাফ করেছো। ও আল্লাহ, আমি তো তোমার আদরের নবীর উম্মত, যেই নবী উম্মতের জন্য এখনো কাঁদে। হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় কাঁদবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় বিভোর। ওই নবীর উম্মত হয়ে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করিয়া নিজের আমলনামায় কবিরা গুনাহ জমা করব না, গীবত শিকায়াত করে গুনাহ করব না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহ ওয়ালাদের কথা মতে জীবনটারে আমলের লাইনে গড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বান্দা যদি জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয়, গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে নবীর উম্মত আশিক রাসূলের দল, ওমরের মতো আশিক তো কেউ হতে পারবি না রে যুবক। আবু বকর সিদ্দিকের মতো আশিক রাসূল কেউ হতে পারবে না, হযরত আলীর মতো আশিক রাসূল কেউ হতে পারবে না, ওসমান জিন্নুরাইনের মতো কেউ আশিক রাসূল হতে পারবে না। সেই ওমর, সেই আবু বকর, সেই আলী, সেই ওসমান, যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে, ইতিহাসটা পড়িয়া দেখ, মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না 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 আর কান্নার আওয়াজ। কেন আবু বকর কাঁদে, কেন ওমর কাঁদে, কেন ওসমান কাঁদে, কেন হযরত আলী কাঁদে? কান্নার একটাই কারণ, কবরে আমি একা কেমনে থাকবো, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
দিলাম জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো রে যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না। এই ময়দানে তাকায় দেখ কেমন বান্দা আছে মা হারা বাবা হারা ইয়াতীম। কেউ ঘরে গিয়া যাবে, মোনাজাতের পরে ঘরে চলে যাও, গিয়া দরজায় যাওয়ার আগেই দেখবে দরজাটা খুলিয়া মা তাকাই আছে। আর যদি বলে মা গভীর রাতে তুমি কি ঘুমাও নাই, মা বলবে তোর অপেক্ষায় আমি মা ঘুমাই নাই। মা খানার প্লেটটা নিয়ে বলবে বাবা খানা খাও। মা তুমি খেয়েছো বলে মা বলবে আমি এক লোকমা খানাও খাই না। মা তুমি কেন খাও না, বলে তুই না আসা পর্যন্ত আমার খানা খাইতে মনে চায় না। আর যেই বান্দা ঘরে গিয়া দরজা ধাক্কাবে খুলবে না, ওরে জিজ্ঞাসা কর তোর দরজা কেন বন্ধ, বলবে আমার দরজা খোলার সে আমার মা নাই, আমার বাবাও নাই। আজ আমাকে সবাই বলে ইয়াতীম, আমি চির ইয়াতীম, আমার মা নাই বাবা নাই। যুবক ঈদের নামাজে যায়, নামাজ পড়ে সবাই আনন্দের বাড়ি রাস্তা খায় ঘুরতেছে, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সবাই বলে যুবক কেন কাঁদো, আজকে ঈদের আনন্দ। যুবক বলে সবার মা আছে বাবা আছে, আজ আমি ঈদের নামাজে যখন যাই আমি তাকায় দেখি মায়ের বিছানা খালি পড়ে আছে, বিছানায় আমার মা নাই। বাবার বিছানাটা খালি, আমার বাবা নাই। ওরে আমার নবীও বড় ইয়াতীম। ওই তায়েফের ময়দানে যখন কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করে, রক্ত ঝরে ঝরে জুতা আটকায় যায়, আমার আল্লাহ জিবরাইলের পাঠায় কয় নবীর গিয়া সালাম জানায় দাও। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে, আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না, কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবীর কান্না, আসমান কাঁদে জমিন কাঁদে। জিবরাইল বলে নবী ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে, অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দিই। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। আমার নবী কাঁদে আর বলে জিবরাইল এদেরকে মারিও না, এরা আমি নবীর এখনো চিনে না। যদি চিনতো আমারে আর কখনো পাথর মারতো না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরের ভিতরে পাথর পড়তেছে বৃষ্টির মতো পাথরের আঘাত। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর মায়াত উম্মত হওয়ার পরেও কেন সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও না? এরে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে। আল্লাহর কাছে মহাব্বতের নজরে কান্না করার চেষ্টা করো, আর কান্নাওয়ালার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া কখনো আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন। বলো কান্নাওয়ালা ভাই, আমার কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল ভালো, তোমার উপর আল্লাহর বড় রহমত, তোমার উপর আল্লাহর বড় দয়া। তোমার চোখে পানি, আমার চোখে পানিও নাই।
গুনার কারণে আমার দিলটা পাথর। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, ওরে গুনাহগারের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা। মাথাটা নত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, নবীর সুন্নতের জবাই করব না, জবান দিয়ে কাউকে গালি দিব না, মিথ্যা কথা বলবো না, কারো গীবত শিকায়াত করে নিজের জীবনটারে নষ্ট করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে, ওরে ডানে বামে তাকায় দেখ, ওরে বাবায় যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে, মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে। এখানে যদি দেখো কারো মা নাই, কারো বাবা আছে, বাবার কাছে গিয়ে দোয়া চাও। যদি দেখো বাবা নাই, তো বাবার মতো সাদা দাড়িওয়ালা কে আছে তাকায় দেখ। সাদা দাড়িওয়ালাও দোয়া করলে কপালটা খুলে যাবে রে যুবক। সাদা দাড়িওয়ালার সাথে বেয়াদবি করবি না। সাদা দাড়িওয়ালা যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে না। যদি দেখো সাদা দাড়িওয়ালাও কেউ তোমার পাশে নাই, দেখ বড় ভাইয়ের মতো আপন কেউ আছে নাকি। ওই বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও, হাতটা দিয়া বলো, ভাই আমার জন্য দোয়া করো। বড় ভাই ছোট ভাইরে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। রে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। গুনাহগারের জন্য কবরে আযাব হবে, জাহান্নামে আযাবটাও সত্য। আল্লাহর কাছে তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আল্লাহ ওয়ালারে গালি দিব না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।